ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 19 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন মেনুস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 19 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে মেনুস ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আজকে তোমাদের সাথে আমি বলছি যে আজকে তোমার সাথে পার্ট 19 এর মধ্যে ওয়ার্ডপ্রেসের এই মেনুসের বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করে কিন্তু আমার চ্যানেলে একবার আমাদের ওয়ার্ডপ্রেসের পার্ট 18 পর্যন্ত কিছু ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা। তো তোমরা যদি আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে পুরোপুরি ডিটেলস ভাবে জানতে পারবে। এখন আমার এখান থেকে আমরা তো আজকে আমি তোমার সাথে তো বলছি এই বিষয়ে শেয়ার করবো। তো এখন আমাদের কাজটা করার জন্য আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা থাকে তাহলে যদি আমরা ওই ডোমেনের নাম লিখলাম, এখান থেকে সার্চ দিই, লেখার পর আমি যদি আমাদের স্ল্যাশ ববলিক আমরা যেটাই বলি না কেন, লেখার পর আমি অ্যাডমিন বা wp-admin বা wp-logging.php যেটা লেখা সার্চ দিই না কেন, আমি যদি এন্টার প্রেস করি, বাস এন্টার প্রেস করার পর এখন আমাদের যে সাইটটা, এখন এই সাইটটার ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটাকে আমরা লগ ইন করতে হবে। লগ ইন করে ঢোকার পর তারপর আমরা চাইলে কাজগুলো করতে পারি। তো এখন আমাদের এখান থেকে তো আমরা তো আমাদের এভাবে যদি আমাদের ডোমেন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে, কিন্তু আমাদের যদি ডোমেন পারচেস করা না থাকে তাহলে আমরা কিভাবে কাজটা করব, আমাদের যদি আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে আমি কাজটা করতে পারি। তো তোমাদের পিসিতে তো ডাউনলোড এই যে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকলে তোমরা কাজটা তো করতেই পারবে। কিন্তু তোমাদের পিসিতে যদি এই জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে, তো এই জাম্প সফটওয়্যারটা কিভাবে আমাদের পিসিতে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এটাই কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু এই যে পার্ট 2 তে কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম। উইন্ডোজের উপর কিভাবে আমরা আমাদের এই যে এখানে জাম্প সার্ভারটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে পারি আমরা। তো এখন তোমরা যদি এই তোমাদের পিসিতে ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে জাম্প সফটওয়্যারটা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখা এই জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে তারপর যদি আমরা আমাদের এখান থেকে আমাদের পিসি থেকে যদি সার্চ দিয়ে আমরা কি এখানে আমরা XAMPP জাম্প লেখা সার্চ দিলাম, এই যে আমাদের জাম্প লেখা সার্চ দেওয়ার পর জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি এই জাম্প কন্ট্রোল প্যানেল এর উপর আমরা যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমাদের এই জাম্প কন্ট্রোল প্যানেলটা আসার পর এখন আমাদের অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমাদের স্টপ করা থাকলে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। ব্যাস এখন এই দুইটা অপশন আমার স্টার্ট করে দেওয়ার পর এখন যেটা আমরা আমাদের মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য এখন আমরা এখান থেকে আমরা লিখলে যেমন লোকাল হোস্ট চলে আসছে, আবার লোকাল হোস্টটা যখন আমার চলে আসছে তখন লোকাল হোস্ট লেখার পর আমাদের লিখতে হবে স্ল্যাশ দিয়ে ইচ্ছে লিখছি কেন, কারণ ইচ্ছে আমাদের এখান থেকে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো তোমাদের যেই ফোল্ডার আছে তো তোমাদের কিন্তু সেই ফোল্ডারের নামটা এখানে লিখতে হবে। তো আমার ওই ইচ্ছে নামে এই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে, সেক্ষেত্রে আমি এটা নামটা এখানে লিখছি। লেখার পর আবার স্ল্যাশ দেওয়ার পর আমি অ্যাডমিন বা আমি তোমাদের বলছি কি wp-admin বা আমাদের wp-logging.php যে কোনো একটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস আমাদের কিন্তু অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ইউজার নেম দিতে হবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটার আমরা ইউজার নেমটা দিয়ে দিব। তো আমি আমার ওয়ার্ডপ্রেসের সাইটের আমাদের যে ইউজার নেমটা সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে তোমাদের পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিবে। তো আমার ওয়ার্ডপ্রেসের সাইটের পাসওয়ার্ড দেওয়ার পর এখন যদি আমরা লগ ইন দিই, দেওয়ার পর কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসের সাইডে কিন্তু এই পাসওয়ার্ডটা ধরে যে আমরা যখন এভাবে পাসওয়ার্ড তারপর আমাদের ইউজার নেম দেওয়ার পর আমি এখন কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা লগ ইন করলাম। তো তোমাদের যদি সাইটটা আগে যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু তোমাদের এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ব্যাস এখন ওপেন হওয়ার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এই যে আমরা অ্যাপিয়ারেন্স অপশনের মধ্যে আসবো। আসার পর আমি চাইলে যে আমি যদি এখন থিমে এখানে ক্লিক করি, ব্যাস আমরা থিমের এখানে আসলাম। আসার পর এখন কাজটা করার জন্য ধরো আমরা কি করব, এখন ধরো কিন্তু বর্তমানে আমার এই থিম এখানে দেওয়া আছে, এখন এই থিম দেওয়া আছে, আমি থিম চেঞ্জ করতে চাই, আমি কিন্তু এখান থেকে আমরা চাইলে থিম আমরা চেঞ্জও করতে পারি। তো এখন আমাদের এই যে আমরা কাজটা করার জন্য এখন ধরো আমাদের এরকম থিম দেওয়া আছে, আমি চাইলে থিম লাইভ প্রিভিউ আকারও করতে পারি চেঞ্জ, বা আমরা যদি এই যে অ্যাক্টিভ করে আমরা কাজগুলো করতে পারি। এখন ধরো আমার এখানে যেই থিম আছে আমি ধরো এই থিমই রাখবো। এই যে আমার যে নেচার ব্লিস এই থিমটা আমি ধরো রাখলাম। রাখার পরে থিমটা আমি চাইলে এখন আমরা চাইলে এই মেনুসের অপশনটা কাজটা বিভিন্নভাবে করতে পারি। এই যে আমাদের কাস্টমাইজ বা আমি যদি কাস্টমাইজ অপশন আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা ধরো এই যে এখানে চলে আসলো। এটাকে আমরা ধরো কাস্টমাইজ অপশনটা আনার সময় ধরো আমি এটা মাউস ডান বাটন ক্লিক করার পর নতুন একটা টেবিল ধরো ওপেন করলাম।
ব্যাস ওপেন করার পরে ধরো আমাদের কিন্তু কাস্টমাইজ অপশনে চলে আসলো। তো এখন এখানে আসার পরে এই যে মেনুস অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা যে বিষয়টা করতে পারি সেম বিষয়টা আমি দেখি যে মেনুস অপশন দেওয়া আছে আমি যেটার উপর আমরা ধরো ক্লিক করলাম, আমি ধরো এই যে মাউস বাটনে ক্লিক করবো, নতুন একটা ট্যাবে ধরো আমি ওপেন করলাম। ব্যাস এখন এই মেনুস অপশনটা চলে আসলো। ব্যাস আসা বলতে আমার নিজ দিকে আসলে কিন্তু আমার এই যে এখানে অপশনগুলো এগিয়ে চলে আসছে। এখন আমি এখান থেকেও চাইলে আমরা এই মেনুর বিষয়গুলো কাজগুলো আমি এখান থেকে করতে পারি। তখন আমাদের এখন কাজটা আমাদের করার জন্য আমরা যখন এখানে আসলাম, আসার পরে তো আমাদের প্রথমে এখান থেকে ধরো এই যে মেনুর মধ্যে ধরো এডিট মেনু অপশন, এই যে আমরা এখানে মেনু বিষয়গুলো এখান থেকে করতে পারি। তো এখন আমাদের প্রথমে দেখছে এখন আমাদের অ্যাড মেনু আইটেমস মেনু, এই যে আমাদের এই যে এখান থেকে মেনুর বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখন তো আমরা নিচ দিকে আসি, এখন তো আমরা এখন বর্তমানে কিন্তু কোনো মেনু আমার এখানে তৈরি করা নাই। তো এখন মেনু তৈরি করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখন আমাদের বিষয়টা ক্লিক করার পর এখন আমাদের মেনুটা তৈরি করবে। এখন মেনুর নাম কি থাকবে, ধরো আমরা মেনুর নাম দিলাম কি আমি ধর দিয়ে দিলাম আমাদের মেইন মেনু। ব্যাস মেইন মেনু দেওয়ার পরে আমি ধরো মেনু একটা নাম দিলাম, দেওয়ার পর তারপর আমরা এখন মেনুর বিষয়টা করবো। এখন আমি চাইলে আমরা ক্রিয়েট মেনুতে যদি আমরা ক্লিক করি তো মেনুটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। ব্যাস এর আগে আমরা যে আমাদের এখান থেকে বিষয়টা করবো, তো আমি ধরো আমার সাইটটা একটু ওপেন করে নিই। ধরো আমি আমার এখান থেকে ধরো আমি এদিক থেকে আমরা এই যে ধরো বিরিজ সাইট, আমি নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করব। ধরো এখানে আসার পরে যে বিরিজ সাইটে আসার পর আমরা নতুন একটা ট্যাবে আমার সাইটটা ধরো ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন আমাদের কিন্তু সাইটটা আমরা বর্তমানে এই মেনুগুলা এভাবে বিষয়গুলো এরকমভাবে দেখতে পারতেছি। এখন তো যখন আমরা নতুন একটা মেনু তৈরি করলাম, করার পর আমি যখন মেনুটা আমাদের তৈরি করলাম, ব্যাস তৈরি করার পর তারপর ধরো মেনু সেটিংসের এই বিষয়গুলো আমি এখানে করতে পারি। মেনুটা তৈরি করার পর প্রথমে দেওয়া হচ্ছে যে পেজ, তো পেজ অপশনের মতো আমার কিন্তু এই যে মোস্ট রিসেন্ট আমাদের যে রিসেন্ট পেজগুলো দেখাচ্ছে এখানে। তারপর আমি ভিউ অল দিই, তো আমি যদি আরো কোনো পেজ থাকে তো আমরা সব পেজগুলো কিন্তু এখানে ভিউ করতে পারি। এই যে ফ্রন্ট পেজ, তারপরে যে ভিডিও কন্ট্যাক্টের পেজগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর সার্চ আসলে আমি সার্চ করতে পারি পেজ, আমি ভিউ অলে এখানে আসি, আসার পর আমার কিন্তু এখানে সব পেজগুলো শো করতেছে। তো এখন এখানে আসার পর ধরো আমরা এখানে আমরা কোন কোন পেজগুলো এখানে অ্যাড করবো আমি চাইলে অ্যাড করতে পারি। ধরো আমি এখানে সিলেক্ট অল দিলে সব পেজ সিলেক্ট হবে আমাদের আমাদের এই যে সিলেক্ট এখানে আবার ক্লিক করলে আবার আমাদের সিলেক্ট উঠে যাবে। তো এখানে ধরো আমরা কিছু পেজ এখানে আমরা আনলাম, ধরো এই যে হোম ভিডিও আর অ্যাবাউট আস আর কন্ট্যাক্টস এই সাইডটা পেজ আমি এখানে আনলাম। তো সাইডটা পেজ সিলেক্ট করার পর আমি যদি আবার অ্যাড টু মেনু, তো এখানে আমরা যখন এই যে ক্লিক করলাম আমার কিন্তু এই মেনুর মধ্যে পেজগুলো এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পরে এখন যে আমি এগুলো অ্যাড করলাম, অ্যাড করার পর এখন আমি বাল্ক সিলেক্ট দেওয়ার পর আমি এখন আমাদের চাইলে এই পেজগুলো আমরা সবগুলো সিলেক্ট করতে পারি। আবার আমরা এখানে আমাদের সিলেক্ট উঠে দেয়, তারপর বাল্ক সিলেক্টের বিষয়গুলো উঠে গেল, এগুলো আমি চাইলে করতে পারি। এখন এখান থেকে আমি যদি এই বাল্ক সিলেক্টটা দেখা দেওয়ার পর আমরা এখান থেকে হোম পেজটা বা ভিডিও পেজটা দ্বারা সিলেক্ট করলাম। এখন এই পেজটা দ্বারা আমার এখানে প্রয়োজন নেই বর্তমানে। এখন যদি এই পেজটা আমি রিমুভ করতে চাই বা আমি ধরো ভিডিও পেজটা ধরো আমি কন্ট্যাক্ট পেজটা সিলেক্ট করলাম, এটা আমার প্রয়োজন আমি রিমুভ করে দিব। এখন এই যে রিমুভ সিলেক্টেড আইটেমস, এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমার সিলেক্টেড আইটেমটা আমি রিমুভ করতে পারি। রিমুভ সিলেক্টেড আইটেম দিলাম, এই যে আমার কিন্তু পেজটা রিমুভ হয়ে গেল। ব্যাস পেজটা রিমুভ হওয়ার পরে আবার যদি আমরা এখান থেকে আমরা কি করতে চাই পেজটা যদি আবার আনতে চাই, তা আবার আমরা যে পেজ প্রয়োজন সিলেক্ট করে দেখা দেওয়ার পর এখন আমি অ্যাড টু মেনুতে দিলাম, আমার মেনুর মধ্যেই পেজটা কিন্তু আবার অ্যাড হয়ে গেল। এখন এই পেজটা আমি সিলেক্ট করে আমি টান দিয়ে ধরো এই যে আমাদের অ্যাবাউট আসার নিচে আসেন এই পেজটা ধরো অ্যাবাউট আসার এটার উপর আমরা এখানে ছেড়ে দিলাম। ব্যাস এখানে কিন্তু আমাদের পেজটা চলে আসলো। তারপর আবার যদি নিচে নিতে চাই আবার কিন্তু আমি নিচে নিতে পারি। তো এখন আবার যদি আমাদের এভাবে দেখা দিলাম এই যে নিচে চলে আসছে পেজ। ব্যাস এবার আমি চাইলে পেজের বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। ব্যাস এটা দেখা দেওয়ার পরে তো আমরা যাতে দেখলাম কি কাজ করতে পারবো বাল্ক সিলেক্টেও দেখা দিতে পারি। তারপর আমাদের পেজের মধ্যে দ্বারা আমার মেনু সেটিংস, মেনুর বিষয়টা আমি সেটিংস করতে পারি। এখন ধরো এখানে প্রাইমারি মেনু, এখন বর্তমানে আমার যদি যে আমরা আমাদের যে পেজের বিষয়গুলো আমি চাইলে মেনুতে শো করাতে পারি। এখন তো আমরা সেভ মেনু দিই, তো আমার যে বিষয়গুলো যে করছি পেজগুলো এখানে কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যদি আমাদের পেজটা আমি এটা একটু ডিলিট দিই, ডিলিট দেওয়ার পর কিন্তু আমার পেজগুলো কিন্তু ধরো বর্তমানে শো করতেছে না। তো এখন আমাদের এখানে কিন্তু বর্তমানে পেজগুলো শো করতেছে। এখন নিজ দিকে আসার পর আমার প্রথমে দেখা দিতে হবে যে পেজগুলো আমরা কোন জায়গায় শো করবে, না তো কিভাবে হবে। ধরুন আমার পেজগুলো আমি দেখাই দিলাম কোন জায়গায় শো করবে। ধর আমি প্রাইমারি মেনুতে এই আমার যে প্রাইমারি মেনু আছে এখানে এই জায়গায় আমাদের পেজগুলো শো করবে। এখন যদি আমি প্রাইমারি মেনুটা টিকমার্ক দিয়ে দিলাম, তো ডিলিট দেওয়া আমাদেরকে টিকমার্ক দেওয়ার পর তারপর আমি যদি মেনুটা সেভ করে সেভ মেনু দিলে আমি চাইলে মেনুটা সেভ করতে পারি। এখন আমি সেভ মেনুতে ক্লিক করি, ব্যাস বিষয়টা সেভ হয়ে গেল। এখন সেভ হওয়ার পরে এখন যদি আমরা একটা ডিলিট দেই, আমি যে মেনুর বিষয়টা এখানে সেট করলাম যে
হোম, ভিডিও, অ্যাবাউট আস, কন্টাক্ট, এই মেনুর বিষয়গুলো কিন্তু এখানে আমাদের চলে আসলো। ব্যাস এই মেনুর বিষয়গুলো যখন এখানে আসলো, ব্যাস আসার পরে এরপর আমার এই যে এখান থেকে যে বিষয়গুলো সেট করলাম, এই যেগুলো চলে আসলো এই যে পেজগুলো, ব্যাস তারপর এখন আমি যদি নিচ দিকে আসি, এখন কিন্তু প্রাইমারি মেনুর মধ্যে এই বিষয়গুলো কিন্তু আমাদের শো করতেছে। ব্যাস এখন যদি এটা আমাদের প্রাইমারি মেনুর পরিবর্তে আমি ধরো ফুডার মেনুতে এই পেজগুলো প্রাইমারি মেনুতে শো করতে আসছে, ধরো এই যে ফুডার মেনুতেও তারা আমার পেজগুলো যেন শো করে। এখন যদি আমি এটা সেভ করে দিই, সেভ মেনু দিলাম, বা সেভ হয়ে গেল। এখন যদি আমরা এটা আমাদের ডিলিট দিই, ডিলিট দেওয়ার পর এই মেনুগুলো কিন্তু এই যে ফুডার মেনুতেও কিন্তু আমার এখানে শো করতেছে, যে হোম, ভিডিও, অ্যাবাউট আস, কন্টাক্ট, ব্যাস এই বিষয়গুলো আমি দেখাই দিতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা যদি এই মেনুগুলো আমরা সোশ্যাল মেনু হিসাবে রাখতে চাই, তো এটা টিক মারতে হবে। সেভ মেনু যদি আমরা এখানে দেখাই দিই, তো এই মেনুগুলো কিন্তু আমরা যেটা আমরা যদি আমাদের সোশ্যাল মেনু হিসাবে আমাদের থাকে, তাহলে আমরা সোশ্যাল মেনু হিসাবে কিন্তু এই মেনুগুলো আমরা সেট করে দিতে পারি। তো এখন আমি যদি সোশ্যাল মেনু হিসাবে সেট করে দিলে আমার কিন্তু সোশ্যাল মেনু হিসেবে সেট হয়ে যাবে এগুলো। তো আমার তো এটা সোশ্যাল মেনু হিসেবে আমরা সেট করার মতো মেনু না। এখন আমি ধর এটা দেখা দিলাম, আমরা এভাবে বিষয়গুলো দেখাই দিলাম কিভাবে বিষয়গুলো করতে হয়। তো এই সোশ্যাল মেনুর বিষয়টা আমি পরে দেখবো। তো এখন আমরা এভাবে বিষয়গুলো কিন্তু সেট করতে পারি, এই মেনুর বিষয়গুলো। বা সেট করার পরে তারপর আমি এই মেনুটা এই যে সেভ মেনুতে ক্লিক করে মেনু যে বিষয়গুলো করলাম আমি সেভ করতে পারি। তারপর এই বিষয়টা দেখার পরে তারপর আমি পেজের বিষয়টা দেখলাম কিভাবে পেজ মেনু অ্যাড করতে হয়। তারপর আমি এই যে এই মেনুটা এই যে আমার যেটা এখানে আমরা করলাম, এই বিষয়টা আমি যদি এখন ধরো এই হোম পেজের এটার অধীনে ধরো এই যে আমাদের ভিডিও পেজটা এটা আমাদের থাকবে। এখন ধরো আমাদের এই হোম পেজের অধীনে ভিডিও পেজটা রাখার জন্য এখন তো আমরা এই পেজটা যদি আমরা এখান থেকে ভিডিও পেজ আমি ধরো এটা রাখার জন্য আমি ধরো এই যে পেজটা আছে, এখন যদি এটা আমি একটু টান দিই, টান দিয়ে ধরো যে একটু এই জায়গায় নিয়ে আসলাম, ব্যাস দেওয়ার পর কিন্তু সাব আইটেম, তো আমার এই যে এখানে হোম পেজটা আছে এটার অধীনে কিন্তু এই ভিডিও পেজটা চলে আসছে। ব্যাস এখন আমি ধরো আমাদের এটা কিন্তু আর কি আমাদের সাব মেনু বলতে পারি, আমাদের মেগা মেনু যেটা মেগা মেনু। ব্যাস তারপর আমাদের এটা অধীনে যে সাব মেনু, তারপর আমাদের এই যে এই মেনুর অধীনে আবার আমি সেটা সাব মেনু তৈরি করতে পারি। ব্যাস এই দেখে দিলাম, তৈরি হয়ে গেল। এখন বিষয়গুলো তৈরি করলাম, এখন যদি আমি সেভ করি, সেভ করার পর এখন যেটা আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু আমার এই যে দেখো হোম মেনু আর কন্ট্যাক্ট মেনু আছে। তো হোম মেনুর অধীনে এই যে আমার কিন্তু ভিডিও, এই যে আমাদের এই মেনুটা চলে আসছে। তো এখন এটার অধীনে আবার এই যে আমাদের মানে হোম মেনুর অধীনে সাব মেনু ভিডিও চলে আসছে, আবার এইটার অধীনে আমার অ্যাবাউট আস এই সাব মেনু এটা চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা দেখাই দিতে পারি বিষয়গুলো। তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পর আমি চাইলে এই বিষয়গুলো এভাবে দেখাই দিতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমাদের দেখানোর পরে তারপর আমি যদি এখানে আসি, তারপর ধর এই যে কোনো অপশন দেওয়া আছে আমি চাইলে এগুলো সেট করতে পারি। এখন যদি আমরা এখানে আসি স্ক্রিন অপশন আসি, আসার পর ধর আমার এই যখন আমাদের এই যে এখন বর্তমানে যদি আমরা এখানে ক্লিক করি, হোম মেনুতে ক্লিক করি, তো হোম পেজটা দেখাবে। কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। যে কন্ট্যাক্ট পেজটা আবার আমি একটু দেখে আসি, ব্যাস আসার পরে আমরা দেখতে পারতেছি না। এখন যদি আমরা এখানে আসি, আসার পর এখন যদি আমরা দিক থেকে আমরা ধরো আমরা দেখাই দিলাম কি যে আমরা যখন কোনো মেনুতে ক্লিক করবো আমাদের নতুন পেজ ওপেন হবে। তো আমি ধরো উপর দিকে আসি, আসার পর ধরো এই যে আমরা এই যে লিঙ্ক আমাদের, তারপরে এই যে টার্গেট, তারপরে আমি চাইলে এখান থেকে আমরা এই যে CSS আমাদের ক্লাসেস এভাবে দেখাই দিতে পারি। ব্যাস এই বিষয়গুলো ধরো আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর নিজ দিকে আসার পর এখন ধরো আমাদের ধরো কোন মেনুটা, ধরো ভিডিও এই মেনুটা ধরো আমরা ধরো আমি ধরো যে কন্ট্যাক্ট মেনুটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই মেনুটা ধরো ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, যখন কেউ আমাদের এই মেনুটার মধ্যে ক্লিক করবে নতুন ট্যাবে মেনুটাও যেন ওপেন হয়। তারপর আমরা আমাদের CSS ক্লাসেস অপশন এগুলো তোমরা সেট করতে পারো। মেনু আমাদের এখান থেকে প্যারেন্ট, তারপর মেনু অর্ডার এগুলো আমার চ্যানেল সেট করতে পারি অরিজিনাল যেটা এভাবে। তারপর আমি চ্যানেলটা রিমুভ করতে পারি, ক্যান্সেল করতে পারি বিষয়গুলো। তো এভাবে আমি বিষয়গুলো সেট করে দিলাম। ব্যাস সেট করার পরে তারপর আমরা এভাবে যখন আমরা বিষয়টা সেট করলাম, ব্যাস তারপর এভাবে সেট করার পর এখন তো আমরা যদি এখন এটা আমি সেভ করে দিই, এখন যদি আমি সেভ মেনুতে ক্লিক করি বিষয়টা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যে এটা আমরা ডিলিট দিই, ডিলিট দেওয়ার পর আমি যে মেনুটা এখানে দেখাই দিলাম, এখন যদি আমরা আমাদের এই যে কোন মেনুটা আমি এখানে দেখাই দিচ্ছি, এই যে আমি কিন্তু এই যে এখানে কোন মেনুটা এই যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে যে আমাদের যে এখানে কোনটা এটা না, এটা আমি ধরো এখানে আসি, দেখে আমাদের কোন মেনুটা আমি সেট করে দিলাম মাত্র এই যে আমাদের এইটা কন্ট্যাক্ট মেনুটা। এখন যখন আমি এই কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করবো, এটা কিন্তু নতুন একটা ট্যাবে ধরো এই কন্ট্যাক্ট মেনুটা ওপেন হয়ে গেল। ব্যাস এটা আমি দেখতে পারতেছি। কিন্তু আমাদের কন্ট্যাক্ট মেনুর পরিবর্তে অন্য কোনো মেনুর মধ্যে ক্লিক করে ধরো আমরা ওখান থেকে হোম মেনু বা আমি ধরো ভিডিও মেনু এটার মধ্যে ক্লিক করলাম, এখন এটা ভিডিও মেনু এটা কিন্তু আমাদের এখানে ডাইরেক্ট এই ট্যাবের মধ্যে ওপেন হয়ে গেল। এখন কিন্তু এটা আমি দেখতে পারতেছি। কিন্তু আমার যখন এই যে কন্ট্যাক্ট মেনু এটা আমি যখন দেখা দিলাম না, এখন এখানে ক্লিক করে এটা কিন্তু একটা নতুন ট্যাবের মধ্যে এই মেনুটা ওপেন হয়ে গেল। ব্যাস আমি এখান থেকে নতুন ট্যাবে আমি চাইলে আমাদের ওপেন করতে পারি। এগুলো আমি চাইলে এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসি, এগুলো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে
ব্যাস এটা দেখার পর তারপর ধরো এখন আমরা কি করব, এখন এটা দেখার পরে এখন যদি আমরা এই পেজের বিষয়টা আমরা দেখলাম, দেখার পর তারপর দেওয়া পোস্ট, আমি যদি এখানে আমরা ক্লিক করি, ব্যাস পোস্টে ক্লিক করার পর তারপর ধরো আমরা পোস্টের বিষয় সেট করতে পারি। এখন আমাদের পোস্টে এখানে আসার পরে ধরো আমরা এই পোস্টের মধ্যে দেওয়া আমার এই যে কিছু পোস্ট এখানে দেওয়া আছে, এখন পোস্টের মধ্যে আমি চাইলে পোস্ট অ্যাড করতে পারি। তাই আমি চাইলে সবগুলো অ্যাড করার জন্য আমি সিলেক্ট অল দেওয়ার পরে অ্যাড টু মেনুতে দিই, এখন সব পোস্টগুলো কিন্তু আমাদের মেনুতে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখন এই পোস্টগুলো আমি যদি এই যে বাল্ক সিলেক্ট করতে চাই, পোস্টগুলো ধরো আমি এটা সিলেক্ট করলাম, আমি চাইলে এটা আমাদের এখানে রিমুভ করতে পারি, এখানে ক্লিক করে আমরা অ্যাড করতে পারি। তারপর আমি এই পোস্টগুলো যদি আমরা চাই যে যখন আমরা এই পোস্টগুলোর মধ্যে আমরা ক্লিক করবো তখন আমাদের নতুন ট্যাব ওপেন হবে, তা আমরা যদি এই যে এখানে টিকমার্ক দিয়ে দিই, যেভাবে আমি সেট করে দিব এভাবে কিন্তু বিষয়গুলো এখানে সেট হয়ে যাবে। ব্যাস এভাবে আমি চাইলে এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। ব্যাস তারপর আমরা যখন বিষয়গুলো দেওয়া হয়ে যাবে, এখন যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি, আমরা যে মেনুর বিষয়গুলো সেট করলাম এগুলো কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন যেটা আমরা আমাদের এখানে আসার পরে এই যে আমরা রিলোড দেই, ব্যাস সিলেক্ট দেওয়ার পরে যে আমার যে এখান থেকে ইগুলো অ্যাড করলাম এখানে চলে আসলো, এই যে পোস্টগুলো এই যে আমরা যেখানে অ্যাড করলাম এই পোস্টগুলো চলে আসলো, এই যে আমার দিকে আসলে নিচেও কিন্তু চলে আসছে। এখন যেটার মধ্যে আমরা ক্লিক করি, ধর আমরা এখান থেকে আমরা কোনটার মধ্যে সেট করছিলাম, এই যে আমরা এই পোস্টটার মধ্যে সেট করছিলাম, এখন এই পোস্টটার মধ্যে আমি ক্লিক করলে কিন্তু একটা নতুন ট্যাবে এই পোস্টটা ওপেন হয়ে যাবে। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি এই বিষয়গুলো কাজগুলো কীভাবে কাজটা করে। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি, এগুলো হচ্ছে এই বিষয়টা মূলত কাজটা করে। এটা দেখার পরে তারপর পোস্ট ছাড়া আমি যদি এই যে এখান থেকে আমরা এই যে কাস্টম লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পর কাস্টম লিঙ্ক হিসাবে আমি চাইলে সেট করতে পারি। এখন ধরো কাস্টম লিঙ্ক হিসাবে আমি চাইলে মেনুর মধ্যে অ্যাড করতে পারি। ধরো কাস্টম লিঙ্ক ধরো আমি এখানে দেখা দিলাম কি আমরা ধরো আমরা ইউআরএল দিতে পারি, ইউআরএল ধরো আমি দিলাম HTTP আমাদের HTTPS, তারপর আমি // তারপর আমি ধরো এখান থেকে দেখা দিলাম কি facebook.com। ব্যাস দেখা দেওয়ার পরে এখন আমি যদি এই যে লিঙ্ক টেক্সট আমি চাইলে লিঙ্ক টেক্সট হিসেবে আমরা সেট করতে পারি। এখন তার আমাদের লিঙ্ক টেক্সট মানে আমাদের যে এখানে লিঙ্কটা থাকবে এটা টেক্সটটা আমি দেখাই দিতে পারি। তো টেক্সট থাকবে কি ফেসবুক, ব্যাস দেখা দেওয়ার পর এখন আমি ধরো আমরা অ্যাড টু মেনু দিলাম, ব্যাস মেনুর মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর ধরো আমি এখানে কি অ্যাড করি, তারপর ধরো এই যে HTTPS, তারপর আমি এখানে 100 অ্যাড করি HTTPS, তারপর আমরা এই যেরকম দেওয়ার পর আমি / দিলাম, তারপর ধর আমি এখানে রেখে দিলাম কি twitter.com। ব্যাস আমি দেখা দেওয়ার পর তারপর আমাদের এই যে এখানে টেক্সট টুইটার, ব্যাস এই যে আমি ধর এভাবে আমরা দেখা দেওয়ার পরে এভাবে যখন বিষয়গুলো আমরা দেখা দিলাম, ব্যাস এখন যদি আমরা একটু মেনুতে ক্লিক করি, ব্যাস মেনুর মধ্যে অ্যাড হয়ে গেল। এখন আমরা এই যে সোশ্যাল এই যে আমাদের এই যে আর কি যে আমাদের এই যে কাস্টম লিঙ্কের বিষয়টা আমরা অ্যাড করলাম, ব্যাস এভাবে অ্যাড করার পর সেম আমরা এগুলোর মধ্যে বিষয়গুলো সেট করতে পারি। এখন চাইলে আমরা এই ফেসবুকের অধীনে যদি আমরা এই যে টুইটার এই মেনুটা সাব মেনু হিসেবে রাখতে চাই আমি রাখতে পারি। তাই আমরা এভাবে বিষয়গুলো আমরা দেখা দিলাম। এখন আমি সেভ মেনুতে দিই, তাই আমরা এখানে মেনুর মধ্যে যে বিষয়গুলো সেট করলাম এখন আমরা এখানে আসার পর এখন যেটা আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে ফেসবুক টুইটার চলে আসলে এখন ফেসবুকের মধ্যে ক্লিক করলে এখন কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেল। ব্যাস তারপর আমি আবার ব্যাকে আসি, তারপর টুইটারের মধ্যে ক্লিক করলে আমি যেই লিঙ্ক দেখাই দিচ্ছি কাস্টম লিঙ্ক, এখন কিন্তু আমাদের টুইটারটাও ওপেন হয়ে যাবে। ব্যাস এবার আমি চাইলে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। ব্যাস এখন আমি এটা ক্লোজ করি, এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর আমি এখান থেকে ব্যাকে আসি, এভাবে এগুলো কিন্তু আমি দেখা দিতে পারি। ব্যাস এগুলো দেখা দেওয়ার পরে তারপর আমি যদি এই যে এখানে আসি, এই যে আমার কোন জায়গায় এই যেগুলো তো আমি দেখলাম, তারপর আবার আমরা এখানে আসলাম, এগুলো হচ্ছে আমাদের এই যে সোশ্যাল মেনু বিষয়গুলো আমাদের কাজগুলো করে সোশ্যাল লিঙ্ক। তারপর ক্যাটাগরিজ এর মধ্যে আমি যদি ক্লিক করে আমার যদি এই বিভিন্ন ক্যাটাগরিজ আছে, আমি যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই করতে পারি। ধরো এই 3টা ক্যাটাগরি সিলেক্ট করলাম, বা আমাদের এখান থেকে এই যে এই 3টা ধরো ক্যাটাগরি সিলেক্ট করার পর অ্যাড টু মেনু দিলাম, মেনুর মধ্যে চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারি। যদি আমি যদি এখানে সাব ক্যাটাগরি হিসাবে কোনগুলো সেট করতে চাই সেট করতে পারি। ব্যাস এই বিষয়গুলো দেখা দেওয়ার পরে এখন যদি আমরা সেভ মেনুতে ক্লিক করে মেনু হিসেবে সেভ হয়ে গেল। এখন আমি রিলোড দেই, ব্যাস সিলেক্ট দেওয়ার পর কিন্তু আমার এই যে ক্যাটাগরি বিষয়গুলো সেট হয়ে গেল। এখন এই যেটার অধীনে যে ক্যাটাগরি দেখা দিয়েছে এখন কিন্তু আমরা এখানে ক্লিক করলে ব্যাস এই ক্যাটাগরি কিন্তু আমরা এই ক্যাটাগরি যে পোস্ট এখানে দেখতে পারতেছি আমরা। ব্যাস এটা কিন্তু আমরা ক্যাটাগরি হিসেবে আমরা সেট করতে পারি। ব্যাস এগুলো আমি দেখলাম কিভাবে আমরা বিষয়গুলো এখানে অ্যাড করতে হয়। ব্যাস এগুলো হচ্ছে আমাদের বলতে মেনুর এই বিষয়গুলো কাজগুলো করে। এখন আমাদের এই বিষয়গুলো সেট করার পর আমি যদি নিচ দিকে আসি, তারপর আমার এখানে দেওয়া আছে কি ধরো এই যে আমি চাইলে এই যে অটোমেটিকলি অ্যাড নিউ এখানে টপ লেভেল পেজ টু দিস মেনু, আমি চাইলে এখান থেকে টপ লেভেল আকারে মেনু অ্যাড করতে পারি। ধরো আমরা এখান থেকে আমরা এই বিষয়টা আমাদের কি কাজটা করে, তো এখন এই বিষয়টা দেখার জন্য ধরো এখন যদি এটা আমাদের টিকমা উঠানো থাকে, তো এখন ধর আমি পেজের মধ্যে আসি,
ব্যাস পেজে আসার পর ধরো আমি এখান থেকে যদি আমরা এই যে এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমি যদি এখন এখান থেকে কোনো পেজ ধরো আমি তৈরি করি, এখন ধরো এখানে আসার পর ধরো আমরা একটা পেজ তৈরি করলাম। এখন ধরো এই পেজের আমাদের টাইটেল কি থাকবে, আমি ধরো এখান থেকে দেখাই দিলাম কি, আমি ধরো দেখাই দিলাম অনলাইন সব। ব্যাস দেখা দেওয়ার পর ব্যাস বিষয়গুলো দেখা দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই যে বিষয়গুলো আমি এভাবে দেখা দিলাম, ব্যাস এগুলো দেখা দেওয়ার পর এখন আমি ধরো পেজটা এভাবে তৈরি করলাম। তৈরি করার পর এখন যে পেজটা আমি ধরো যে আমরা পাবলিশ করি, ব্যাস পাবলিশ দিলাম, এই পেজটা কিন্তু আমাদের এখান থেকে তৈরি হয়ে গেল। ব্যাস পেজটা তৈরি হওয়ার পর এখন যদি আমরা তৈরি করলাম, এখন যদি আমরা আমাদের কোথায় আসি, আমি যদি আমার এই যে এখানে আমাদের কোন অপশনটার মধ্যে, এই যে আমার মেনুসের মধ্যে যে আমি ডাইরেক্ট ধরো এখানে আসি, আসার পর ধরো এখন মেনুসের মধ্যে আমি যেটা এখানে অ্যাড করলাম, এখন কিন্তু এই পেজটা এখানে আসে না, কিন্তু এই যে অটো অ্যাড পেজ, এই যে অটোমেটিক পেজ কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই যে আমি যে অপশনটা টিক মার দেওয়ার পর এখন দিয়ে আমরা এদের সেভ মেনু দেখাই দিলাম, সেভ মেনু দেখাই দিলাম। ব্যাস এখন সেভ মেনুতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার মেনুটা সেভ করলাম। এখন যদি আমরা অ্যাড আমাদের এই যে পেজের মধ্যে আসার পর এখন যদি আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, যদি এখন পেজ তৈরি করি, তাহলে আমরা তৈরি করলাম কি ইচ্ছে অনলাইন, ব্যাস ইচ্ছা অনলাইন আমি পেজ তৈরি করলাম। এখন যেটা আমি পাবলিশ দিয়ে পেজটা আমি তৈরি করলাম, ব্যাস তৈরি করার পরে এখন যখন এই পেজটা আমি এখানে তৈরি হয়ে গেল, তৈরি হচ্ছে, ব্যাস তৈরি হয়ে গেল। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্সে আসার পর মেনুর অপশনে এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তো মেনুটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর নিজ দিকে আসি আমরা, এখন আমাদের নিজ দিকে আসার পর এখন কিন্তু আমার এই যে বিষয়গুলো এখানে সেট হয়ে গেল। তো এখন আমাদের এখান থেকে এই যে আমার যে এখানে পেজটা আমি অ্যাড করলাম, এই পেজটা কিন্তু আমার আগে পেজটা যে আমি তৈরি করলাম, এই পেজটা কিন্তু আমি এখানে অ্যাড করি না, পেজটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু কেন অ্যাড হয়েছে, যে এতে অপশনটা টিক মার দেওয়া আছে, কিন্তু অপশনে যদি আমি টিক মার উঠিয়ে দিই আমরা এই সেভ মেনু দিই, তাহলে কিন্তু এই পেজটা অটোমেটিক, এখন যদি আমরা কোনো পরে পেজ তৈরি করে অটোমেটিক অ্যাড হবে না। এখন যদি আমাদের অ্যাড হইলে এখন যদি আমি রিলোড দেই, এই যে আমার কিন্তু এই যে ইচ্ছা অনলাইন নামে যে পেজটা তৈরি করলাম, এটা অ্যাড হয়ে গেল। এখন যদি এর উপর ক্লিক করি, পেজটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে, এই যে অনলাইন এখান থেকে এই পেজটা ওপেন হয়ে যাবে। ব্যাস তারপর আবার যদি আমি এখানে ব্যাকে আসি, এবার আমি চাইলে পেজ দেখা দিতে পারি, তারপর আমি আবার এই যে এখানে আসি, এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস দেখার পরে তারপর দেওয়া আছে কি সোশ্যাল মেনু। সোশ্যাল মেনু বিষয়টা আমাদের কি কাজ করে, ধরো আমি এখান থেকে একটা ধরো আমি এখন ধরো কি দেখলাম, সোশ্যাল মেনু নামে একটা মেনু আমি তৈরি করলাম। এখন এখানে আসার পর এটার নাম আমি দিলাম কি সোশ্যাল মেনু। ব্যাস দেওয়ার পরে তারপর আমি এখান থেকে চাইলে আমরা ধরো সোশ্যাল মেনু অ্যাড করবো। ধরো এখন এর আগে বিষয়টা করার আগে এখন আমাদের যে মেনুর বিষয়টা, এখন যে মেনুর বিষয়গুলো আমি কাজগুলো করলাম, এখন যদি আমরা মেনুটা ডিলিট করতে চাই, তাহলে ডিলিট মেনু দেওয়ার পর ওকে দিই, এখন কিন্তু আমার এই মেনুটা ডিলিট হয়ে যাবে। ব্যাস দেওয়ার কিন্তু আমার এখানে মেনুটা ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট হওয়ার পরে এখন যখন এই মেনুর বিষয়টা আমরা করলাম, এখন ধর আমরা এখানে আমি মেনু একটা নাম দিতে হবে, তার আমি সোশ্যাল মেনু নাম দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি ক্রিয়েট মেনু দিই, মেনুটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। ব্যাস সোশ্যাল মেনু যে মেনুটা তৈরি হওয়ার পরে তারপর ধরো আমরা এখান থেকে এই মেনুর মধ্যে ধরো আমরা এই কাস্টম লিঙ্কে আসি। আমি তোমাদের কিন্তু বলছিলাম যে সোশ্যাল মেনু বিষয়টা দেখাবো, তো এটা কি কাজ করে। এখন আমরা এখানে আসার পর ধরো আমরা কাস্টম লিঙ্কে আসার পর একটা লিঙ্ক দিলাম, ধরো আমি এখান থেকে HTTPS, তারপর আমরা এরকম দেওয়ার পরে স্ল্যাশ স্ল্যাশ, তারপর আমরা ধরো এখান থেকে আমরা দেখা দিলাম কি youtube.com, ব্যাস এটা দেখাই দিলাম। তারপর আমাদের এখানে লিঙ্ক টেক্সট এটা কি থাকবে, আমি ইউটিউব দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমরা এখান থেকে অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করি, এটা কিন্তু মেনুতে আমাদের বিষয়টা অ্যাড হয়ে যাবে। ব্যাস অ্যাড হওয়ার পর এখন এটা আমরা আমাদের এভাবে আমরা এই যে আমাদের এর আগে বিষয়টা ধর আমরা এখান থেকে আমি জিনিস দিকে আসার পর ধর আমরা বাল্ক সিলেক্ট দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যেটা আমাদের যে রিমুভ করতে আমি রিমুভ করবো না, আমি যেটা আমাদের সোশ্যাল মেনু হিসেবে সেট করবো। ব্যাস এটা দেখা দেওয়ার পর এখন আমরা সেভ মেনুতে দেখে দিলাম, বিষয়টা কিন্তু সেভ হয়ে গেল। ব্যাস এখন যদি এটা আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন আমাদের যে সোশ্যাল মেনুটা এখানে অ্যাড করলাম, এই মেনুটা কিন্তু আমরা এখন দেখবো এখানে চলে আসছে। আমার এই যে সোশ্যাল মেনুটা যে ইউটিউব যেটা আমি এখানে অ্যাড করলাম, এখন যেটা আমরা দেখি এই যে আমি জিনিস দিকে আসি, এখন কিন্তু বিষয়টা আমরা দেখবো এখানে সেট হয়ে গেছে। তো এখন বিষয়টা করার আগে ধরো আমরা এটা আমরা ভালো করে সেভ করে নিই, সেভ মেনুতে ক্লিক করলাম। তো এখন আমাদের এই যে এদিকে আমরা যে সোশ্যাল মেনু বিষয়টা সেট করলাম, এখন তো আমরা সেভ মেনু দিই, তো আমরা যদি এখান থেকে আমরা একটু দেখি, এখানে কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো। এখন ধর আমরা যদি এখান থেকে একটু খুঁজি, তাহলে আমরা দেখবো কিন্তু আমার এখানে সোশ্যাল মেনুর বিষয়টা এখানে সেট হয়ে গেছে। আমি যে সোশ্যাল মেনু এগুলো অ্যাড করতে পারি। তারপর আমাদের এখানে 404 মেনু, আমি এই 404 মেনু চাইলে আমরা এখান থেকে আমরা সেট করতে পারি। তো 404 মেনু যে বিষয়গুলো এগুলো আমি তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এখন তোমরা বিষয়টা যখন এখানে দেখলাম, এগুলো হচ্ছে মেনুর বিষয়গুলো কাজগুলো করে। তো এখন আমাদের ধরো এই যে আমরা যখন মেনুর বিষয়গুলো এখান থেকে সেট করলাম, সেম বিষয়গুলো আমি যদি এই যে কাস্টমাইজ অপশনে এখানে আসি, এই যে আমরা মেনুর মধ্যে এখন এখান থেকে আমি সেট করতে পারি। এই যে আমাদের মেনুসের মধ্যে যে আমাদের ক্রিয়েট
নিউ মেনু, এখানে আসার পর আমি চাইলে মেনু তৈরি করতে পারি। মেনুর নাম কি, প্রাইমারি মেনু, কোন মেনু, এগুলো আমরা সেট করতে পারি। তারপরে যে নেক্সটে ক্লিক করার পরে যেগুলো আমরা এভাবে দেখা দেওয়া চাইলে আমি এখান থেকেও মেনু অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই মেনু বিষয়গুলো কাজগুলো করে। আর আমি মেনু অ্যাড করার পর ডিলিট করার জন্য এই যে আমি ডিলিট মেনু দেওয়ার পর আমি যদি ওকে দিই, তা আমার মেনু আমি চাইলে ডিলিট করতে পারি। ব্যাস, এগুলো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, এটা আমি দেখলাম। তো মেনু এই বিষয়গুলো আমাদের কি কাজ করে দেখাবো, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। দেখো আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 19 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে মেনুস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।